নমস্কার বন্ধুরা, বঙ্গকন্যা কালচারাল জোনে চলে এসেছে একটি নতুন রেসিপি নিয়ে। সর্ষে পমফ্রেট বা পমফ্রেট মাছের ঝাল, যে নামে খুশি বলতে পারেন। আমি এখানে 6টা বড় সাইজের পমফ্রেট নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পোস্ত। এই কয়েকটি উপকরণ ব্যবহার করেই আমি রান্না করব সর্ষে পমফ্রেট বা পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছ কিন্তু আমাদের সবার কাছেই খুব একটি অত্যন্ত জনপ্রিয় রেসিপি। মোটামুটি বাড়ির সবাই পমফ্রেট মাছ খেতে ভালোবাসে। প্রথমে আমি পমফ্রেট মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব ভালোভাবে। প্রথমে আমি কিছুটা নুন পমফ্রেট মাছের মধ্যে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। মাছটা যত ভালোভাবে মাখা হবে নুন হলুদটা দিয়ে, মাছের ভেতর কিন্তু নুন হলুদটা ততটাই ভালোভাবে ঢুকে যাবে। আমি মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বড়ো যে সাইজের পমফ্রেট মাছ হয় সেটাও নিতে পারেন, তবে আমার মনে হয় এই মিডিয়াম সাইজের যে পমফ্রেট মাছগুলো এর স্বাদ আমার কাছে বেশি ভালো লাগে। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা বেশ গরম হয়ে গেলে তারপর আমি পমফ্রেট মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তবে বলে রাখি, পমফ্রেট মাছ কিন্তু খুব কড়া বা লাল করে ভাজার দরকার হয় না। পমফ্রেট মাছ একটু হালকা হাতে ভাজতে হয়, কারণ পমফ্রেট মাছ কিন্তু খুব নরম মাছ। যদি খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করা হয় ভাজার সময় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তাই একটু ধৈর্য নিয়ে মাছগুলোকে ভাজতে হবে। যখন দেখবেন এক পিঠ একটু ভাজা হয়ে গেছে তখন হালকা হাতে মাছটাকে ঘুরিয়ে অন্য পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এইভাবে সমস্ত পমফ্রেট মাছগুলোকে ভালোভাবে আস্তে আস্তে ভেজে নেব। আগেই বললাম মাছগুলো মাছ ভাজা করার মতন খুব লাল লাল করে ভাজার দরকার নেই। এবার পমফ্রেট মাছের ঝাল করার জন্য যে মশলাগুলো আমি নিয়েছিলাম, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রথমে একটি পেস্ট তৈরি করে নেব। যেই পেস্টটা দিয়ে কিন্তু আমি পমফ্রেট মাছের ঝালটা রান্না করব। আমি এখানে সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি দিয়েছি। 2 চামচ মতন সাদা সর্ষে, 1 থেকে 1.5 চামচ কালো সর্ষে আর বড় 2 চামচ পোস্ত, এই দিয়ে আমি প্রথমে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা কিন্তু একটু স্মুথভাবে তৈরি করে নেবেন। পেস্টটা যখন তৈরি হয়ে যাবে ভালোভাবে তখন আবার কড়াইতে কিন্তু তেল গরম করে নিতে হবে। কড়াইতে দেখুন আমি আবার তেল গরম করে নিচ্ছি। কিছুটা মাছের তেল ছিল, তার মধ্যেই আমি আর খানিকটা তেল দিয়ে দিলাম। 2 থেকে 3 টেবিল স্পুন মতন তেল আমি এখানে ব্যবহার করেছি। তেলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এই কালো জিরেটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে, তাই কালো জিরেটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এই কালো জিরের ফ্লেভারটা তেলের মধ্যে থেকে বেরিয়ে আসে। কালো জিরাটা দিয়ে নাড়াচাড়া করার পর আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দিলাম। এই পোস্তর, কালো সর্ষে, সাদা সর্ষে বা পোস্তর যে পেস্টটা, এটা কিন্তু বেশিক্ষণ ধরে কষানোর খুব একটা দরকার নেই, কারণ এটা যদি আবার বেশিক্ষণ ধরে কষান তাহলে কিন্তু এটা একটু তিতকুড়ি হয়ে যেতে পারে। তাই পেস্টটা দেওয়ার সাথে সাথেই আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো লবণ দিয়ে পেস্টটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1 থেকে 1.5 চামচ মতন লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে আমি সামান্যই লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, কিছুটা ঝালের জন্য আর কিছুটা কালার আসার জন্য। এই মশলাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন মশলাটা থেকে তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করলেই যথেষ্ট। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন টক দই। টক দইটা যখনই ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু তখন অবশ্যই কমিয়ে রাখবেন, নইলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দই দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। টক দইটা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন জল ব্যবহার করে দিলাম। যেহেতু এটা সর্ষে দিয়ে ঝাল তাই বেশি জল ব্যবহার করলাম না, খুব সামান্যই জল ব্যবহার করেছি। জলটা যখন একটু ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি মাছগুলো বেশ ধীরে ধীরে হালকা হাতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি এখানে 7 থেকে 8 মিনিটের জন্য
এই ঝোলটা ঢাকা দিয়ে রাখবো। যেহেতু আমি জলের পরিমাণটা খুব একটা বেশি ব্যবহার করিনি, তাই এখানে বেশিক্ষণ ঝোলটা ফোটানোর প্রয়োজন হবে না। 7 থেকে 8 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিলেই হবে। এই 7 থেকে 8 মিনিট ফোটানোর সময় মিনিট 5 পরে আপনারা মাছগুলোকে একটু হালকা হাতে উল্টে দেবেন, যাতে দুপিঠি মাছের ভালোভাবে ঝোলের মধ্যে ঢুকে যায় এবং ঝোলের যে স্বাদটা সেটা যাতে মাছের মধ্যে ঢুকে যায়। দেখুন অনেকটাই ঝোলটা শুকিয়ে গেছে। এবার আমি শেষ ইনগ্রিডিয়েন্টস ধনে পাতা, এর মধ্যে ফ্রেশ ধনে পাতা কুচনো ব্যবহার করে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল কিন্তু আমার পমফ্রেট মাছের ঝাল, যেটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, যেটা অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। যে কোনো মানুষই এই পমফ্রেট মাছের ঝাল খেতে খুবই পছন্দ করে। তো তৈরি হয়ে গেল পমফ্রেট মাছের ঝাল। আপনারা এটা গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন একবার। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।